আপনার টেবিলে আজ কত রকম খাবার আছে, আর জানেন কি, ঠিক এই মুহূর্তে কেউ একজন শুধু এক গ্লাস পানি দিয়ে ইফতার করছে। রমজানের ২৭তম রাত, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু রহিমের ঘরে কোনো আলো নেই। রহিম একজন দিনমজুর, সারাদিন ইট ভাঙে, বালু টানে, কিন্তু আজ ৩ দিন হলো তার কাজ নেই। ঘরে আছে শুধু এক মুঠো চাল আর অল্প একটু লবণ। তার ছোট মেয়ে আয়েশা জিজ্ঞেস করল, আব্বু, আজ ইফতারে কি হবে? রহিম কষ্টের হাসি দিয়ে বলল, মা, আজ আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত থাকবে। আয়েশা বুঝল না, কিন্তু বাবার চোখের কোণে জমে থাকা পানিটা সে ঠিকই দেখল। মাগরিবের আজান ভেসে আসলো, পাশের বাড়িতে ইফতারের শব্দ, পেঁয়াজু, বেগুনি, শরবত, আর রহিমের সামনে শুধু এক গ্লাস পানি। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। পেটে ক্ষুধা, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। ছোট্ট আয়েশা গ্লাসটা বাবার হাতে দিয়ে বলল, আব্বু, তুমি আগে খাও, তুমি সারাদিন বেশি কষ্ট করো। রহিম আর নিজেকে সামলাতে পারল না, সে মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে লাগল। তার মনে পড়ল, গত বছর তার স্ত্রীও ছিল, ইফতারের আগে দোয়া করত, সবার জন্য কাঁদত। এই রমজানে সে নেই, কবরের অন্ধকারে শুয়ে আছে। রহিম চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমি গরিব হতে পারি, কিন্তু আমাকে ঈমানের দিক থেকে গরিব করো না। সেদিন ইফতারে তাদের খাবার ছিল না, কিন্তু তাদের ঘরে ছিল তাওয়াক্কুল, ছিল আল্লাহর ওপর ভরসা। রাত গভীর হল, রহিম সিজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, যদি এটাই আমার শেষ রমজান হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার মেয়েটার দায়িত্ব তুমি নিয়ে নিও। ৩ সেকেন্ড নীরবতা। পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। পাড়া মসজিদের ইমাম দাঁড়িয়ে, হাতে খাবারের ব্যাগ। কেউ একজন চুপচাপ রেখে গেছে, বলেছে নাম প্রকাশ করতে না। রহিম আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রব্বি, তুমি তো কাউকে নিরাশ করো না। রমজান শুধু রোজা রাখার মাস না, রমজান হলো ক্ষুধার্ত মানুষের কষ্ট বোঝার মাস। আজ আপনি কাকে ইফতার করাবেন?